আজ আমরা দেখতে চলেছি একটি অসাধারণ ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভির গল্প, যার নাম রুবেজাল ট্রেসার। এই মুভিটিতে দেখানো হয়েছে রুবেজাল নামের এক রহস্যময় পাহাড় আত্মার গল্প, যে কখনো মনুষ্য রূপে আবার কখনো প্রাকৃতিক শক্তির মতো মানুষের পাশে দাঁড়ায়। তার হৃদয়ে একসময় জন্ম নেয় রোজা নামের এক সাধারণ মেয়ের প্রতি ভালোবাসা। কিন্তু এই ভালোবাসা সহজ ছিল না, কারণ রোজা ভালোবাসে এরিক নামের এক ছেলেকে, আর তাদের এই ভালোবাসার মাঝে এসে পড়ে এক লোভী রানী। রানীর লক্ষ্য হল পাহাড়ের ভেতরে থাকা রুবেজালের গুপ্তধন হাতিয়ে নেওয়া। তাই রানী রোজার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে রোজাকে ব্যবহার করে রুবেজালকে মেরে ফেলতে চায়। আর এখান থেকে শুরু হয় বিশ্বাসঘাতকতা, ভালোবাসার পরীক্ষা আর আত্মত্যাগ। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, শেষে কার জয় হবে, লোভ না ভালোবাসার? জানতে হলে দেখতে হবে ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত। আশা করছি জাদু, প্রেম আর ত্যাগে মোড়ানো এই হৃদয়ছোঁয়া রূপকথার গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই ঘন সবুজে ঘেরা শান্ত একটি জঙ্গল। এই জঙ্গলকে রক্ষা করে রুবেজাল নামের এক জাদুকরী আত্মা। তার জাদুর ক্ষমতায় সে বিভিন্ন রূপ নিতে পারে, যেমন চাইলে পশু, আবার চাইলে মানুষও হতে পারে। একদিন রাজ্যের রানীর শিকার করতে জঙ্গলে আসে। এতে রুবেজাল বুঝে ফেলে যে জঙ্গলের প্রাণীরা বিপদে আছে। সে দ্রুত তাদের রক্ষা করতে এগিয়ে যায়। রানী একটি হরিণ দেখতে পায় এবং তীর হাতে নিশানা করতে যায়। ঠিক সেই সময় রুবেজাল নেকড়ের রূপ ধরে শব্দ করে। হরিণটি ভয় পেয়ে দৌড়ে পালায়। রানী আর শিকার না করে জঙ্গল ছেড়ে চলে যায়। এরপর রুবেজাল আবার নিজের রূপে ফিরে আসে। এদিকে রোজা নামে এক গরিব মেয়ে রাজপ্রাসাদে কাজ করে। রানীর জন্মদিন উপলক্ষে জন্মদিনের আয়োজনে সাহায্য করতে সে আজ জঙ্গলে এসেছে। রানীর শিকারে আনা পশু দিয়ে রান্নাবান্না চলছে, আর রোজা ও অন্যরা খাবারের টেবিল সাজাচ্ছে। জন্মদিনের আয়োজনে রাজ্যের প্রভাবশালী অনেকেই উপস্থিত হয়। খাওয়ার সময় একজন রানীকে ব্যবসার পরামর্শ দেয়। সে চাইলে জঙ্গলের কাঠ দিয়ে ব্যবসা শুরু করতে পারে। এ বিষয়ে রানী আগ্রহ দেখায়। তখন রাজদরবারের এক চিকিৎসক বলে, জঙ্গলের ভেতরে যদি স্বর্ণ থাকে সেটাও নিয়ে আসা যেতে পারে, এতে বড় মুনাফা হবে। রানী বিশ্বাস করে না, বলে জঙ্গলে স্বর্ণ নেই, এসব পুরনো দিনের গল্প। চিকিৎসক পাল্টা বলে, স্বর্ণ আছে, কিন্তু জায়গাটা কেউ জানে না, আর রুবেজাল নামের এক আত্মা কাউকে ওই জায়গায় যেতে দেয় না। রানী তখন হেসে বলে, আত্মা টাত্মা বলতে কিছুই নেই, এসব শুধু মানুষের বানানো কল্পনা। যদি সত্যি কোনো আত্মা থাকে তাহলে সামনে এসে দেখাক সে কি করতে পারে। চিকিৎসক জোর দিয়ে বলে, জঙ্গলে অবশ্যই স্বর্ণ আছে। তার মতে সেটা চোখের সামনে এলেও মানুষ তা সহজেই দেখতে পায় না। একথা শুনে রানী উঠে দাঁড়ায় এবং রুবেজাল নামের আত্মাকে ব্যঙ্গ করে। তখন দেখা যায় রুবেজাল নেকড়ের রূপ ধরে আশেপাশেই ছিল এবং পুরো কথোপকথন শুনেছে। রানীর কথায় রুবেজাল রেগে যায়, আর সঙ্গে সঙ্গে চারদিকে ঝড় ওঠে। আকাশ ঘন অন্ধকার হয়ে যায়, বাতাসে তীব্র ঝাপটা বইতে থাকে। আয়োজনের সবকিছু উড়ে যেতে থাকে। আতিথ্য নিতে আসা লোকজন ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে। রানীর জন্মদিনের সব আয়োজন ধ্বংস হয়ে যায়। অতিথিরা গন্তব্যে না ফিরে আতঙ্কে যে যার মতো পালিয়ে যায়। রোজা এবং তার কয়েকজন সঙ্গী দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে থাকে। তাদের মনে হয় ঝড়টা কোনো প্রাকৃতিক ঘটনা নয়, হয়তো রুবেজালি এটা ঘটিয়েছে। ঝড়ের পরে রোজা খেয়াল করে তার গলার লকেটটি নেই। লকেটটি ছিল তার প্রিয়জন এরিকের দেওয়া উপহার। সে ভয়ে আর উদ্বেগে আশেপাশে খুঁজে দেখে, কিন্তু কোথাও সেটা খুঁজে পায় না। তখন সে বুঝতে পারে হয়তো জঙ্গলের কোথাও সেটা পড়ে গিয়েছে। সে বাইরে গিয়ে খুঁজে, কিন্তু লকেটটি পায় না। এ সময় দেখা যায় রুবেজাল লকেটটি পেয়েছে এবং তা নিজের কাছে রেখে দিয়েছে। এদিকে ঝড় থেমে গেলে রানী কিছুক্ষণ বিশ্রাম নেয়। তারপর আবার গাছ কাটার সম্ভাবনা নিয়ে আগের সেই লোকটির সঙ্গে আলোচনা শুরু করে। তারা জঙ্গলের কোন কোন অংশ থেকে কাঠ কাটলে সবচেয়ে লাভ হবে তা নিয়ে পরিকল্পনা করে। আলোচনা শেষে লোকটি রানীর হাতে সোনার মুদ্রায় ভরা একটি থলে তুলে দেয় এবং জানায় তারা আজ থেকে কাজ শুরু করবে। রানী লিখিত অনুমতি দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় রোজার মা কিছু শুকনো কাঠ কুড়িয়ে আনছে। হঠাৎ তার চোখ পড়ে দুটি পাখির দিকে, যারা নিজেদের বাসার সামনে খেলা করছে। তিনি এই দৃশ্যটা তৃপ্তি নিয়ে দেখে। ঠিক তখনই রানী ওই পথ দিয়ে যায়। রোজার মা তাড়াতাড়ি কাঠগুলো গাছের পাশে লুকিয়ে রাখে। রানী তাকে দেখে জিজ্ঞেস করে, এখানে কি করছো? রোজার মা বলে, ঠান্ডা বাতাস খাওয়ার জন্য বের হয়েছি, আর দূরের পাখিদের দেখছিলাম। কিন্তু রানীর চোখ পড়ে কাঠগুলোর দিকে। সে রেগে যায় এবং বলে, পরের বার যদি এমন করতে দেখি সরাসরি জেলে পাঠাবো। রোজার মা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে
রোজা তার বান্ধবী সুফিয়ার সঙ্গে নদীর ধারে কাপড় শুকাচ্ছিল। তখন সুফিয়া বলে সে এবং তার প্রেমিক আল্টার খুব শীঘ্রই বিয়ে করবে। বিয়ের পর তারা রানীর প্রাসাদে কাজ ছেড়ে দেবে। রোজা হেসে বলে তার প্রেমিক এরিকও অনেকদিন ধরে বাইরে আছে, সে অনেক কাজ করছে। যখন সে ফিরে আসবে তখন রোজাও চাকরি ছেড়ে দিয়ে ভালোভাবে জীবনযাপন শুরু করবে। এ সময় হঠাৎ বাতাসে একটি কাপড় উড়ে নদীতে গিয়ে পড়ে। কাপড়টি স্রোতে ভেসে যেতে থাকে। রোজা সেটা আনতে গিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। ঠিক তখন রুবেজাল এক শিকারীর ছদ্মবেশে সেখানে আসে। সে একটি কাঠি দিয়ে নদী থেকে কাপড়টি তুলে নেয় এবং তা কাঠির আগায় ঘোরাতে থাকে। রোজা জিজ্ঞেস করে এভাবে কাপড় ঘোরাচ্ছ কেন? রুবেজাল বলে এভাবে কাপড় ঘোরালে তাড়াতাড়ি শুকায়। এরপর সে কাপড়টি রোজার হাতে দেয়। রোজা অবাক হয়ে দেখে কাপড়টি একেবারে শুকিয়ে গিয়েছে। আসলে রুবেজাল তার জাদু দিয়ে কাপড়টি শুকিয়ে দিয়েছে। রোজা খুশি হয়ে তাকে ধন্যবাদ দেয় এবং ফিরে যেতে চায়। তখন রুবেজাল তাকে বলে যদি তুমি পাকা স্ট্রবেরি খেতে চাও তাহলে তার সঙ্গে যেতে পারো। রোজা রাজি হয়। তারা এক সুন্দর ফুলের বাগানের ভেতর দিয়ে স্ট্রবেরি গাছের কাছে যায়। জায়গাটির সৌন্দর্য দেখে রোজা বিস্মিত হয়, কারণ এমন সুন্দর জায়গা সে আগে কখনো দেখেনি। আসলে রুবেজাল জাদু দিয়ে এই জায়গাটি বানিয়েছে। এরপর রুবেজাল জাদু করে দুটি স্ট্রবেরি তৈরি করে, একটি রোজাকে দেয়। রোজা তৃপ্তি নিয়ে খায়। এরপর সে রুবেজালের নাম জিজ্ঞেস করে। রুবেজাল নিজের নাম বলে জ্যাক। এরপর সে বলে দেখি আমি তোমার নাম বলতে পারি কিনা। রোজা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি আমার নাম কিভাবে জানবে? রুবেজাল বলে তোমার নাম রোজা। একথা শুনে রোজা চমকে যায়। ঠিক তখন দূর থেকে একটি কণ্ঠস্বর শোনা যায়। রোজা বলে ওটা রানীর কণ্ঠস্বর, সে শিকার করতে এসেছে। রুবেজাল বলে রানী প্রায়ই এমন কাজ করে। রোজা তখন বলে এই জঙ্গল তো রানীর, তাই তিনি যা ইচ্ছে তাই করে। রুবেজাল জবাব দেয় এই জঙ্গল কোনো রাজা বা রানীর নয়, এটা প্রাণী আর পাখিদের, আর এদের রক্ষা করার দায়িত্ব শুধু আত্মা রুবেজালের। রোজা বলে রুবেজালও ভালো না, সে অযথায় ঝড় তুলে। রুবেজাল শান্তভাবে বলে মাঝে মধ্যে এমন করতে হয়, না হলে এই জঙ্গলের প্রাণীগুলোকে রক্ষা করা যায় না। এরপর রুবেজাল বিদায় নিয়ে চলে যায়। তারপর আবার নেকড়ের রূপ ধারণ করে রানীর সামনে হাজির হয়। রানী নেকড়েকে লক্ষ্য করে তীর ছোড়ার চেষ্টা করে। রুবেজাল দৌড়ে পালাতে থাকে, আর একসময় সে একটি বড় পাহাড়ে উঠে যায়। রানীও তার পেছন পেছন যায়। রানী একটি তীর ছোড়ে, যা রুবেজালের গায়ে লাগে। ঠিক তখন রুবেজাল আবার মানুষের রূপে ফিরে আসে। রানী তখন পাহাড়ে উঠে নেকড়েকে খুঁজতে থাকে। নেকড়ের রূপে থাকা রুবেজাল তখন রেগে গিয়ে রানীর ধনুকের তীর ভেঙে ফেলে এবং বলে এই জঙ্গলে শিকার করার কারো অনুমতি নেই। রানী বলে এই জঙ্গল আমার, এখানে কারো অনুমতির দরকার হয় না। তারপর সে জিজ্ঞেস করে এইমাত্র আমি একটি নেকড়েকে তীর মেরেছিলাম, সে কোথায় গেল? রুবেজাল বলে আমি সেই নেকড়ে, আর আমি ছিলাম সেই আত্মা যে আপনার জন্মদিনের দিন ঝড় তুলেছিল। রানী হতবাক হয়ে যায়। সে বলে তুমি তাহলে রুবেজাল? ঠিক তখন পিছন থেকে রানীর এক সৈন্য আসে এবং জিজ্ঞেস করে নেকড়েটিকে ধরতে পেরেছেন? রানী পিছনে তাকায়, আর তখনই দেখে রুবেজাল আবার নেকড়ের রূপ ধারণ করেছে। এই দৃশ্য দেখে রানী ভয় পেয়ে যায় এবং পিছু পা হাঁটতে শুরু করে। পিছু হাঁটার সময় রানীর পা পিছলে যায়, তবে তার সৈন্য দ্রুত তাকে ধরে ফেলে। রুবেজাল সেখান থেকে চুপচাপ চলে যায়। এদিকে রোজা বাড়ি ফিরে দেখে তার মা প্রচণ্ড কাশির কারণে খুব অসুস্থ হয়ে পড়েছে। কষ্টের সঙ্গে মা জিজ্ঞেস করে এরিক কবে ফিরবে, আর কবে তোমার সঙ্গে তার বিয়ে হবে? রোজা শান্তভাবে বলে এরিক সব কাজ শেষ করে খুব শীঘ্রই ফিরে আসবে। কিন্তু মা সন্দেহ করে বলে এরিক একজন অচল জুয়ারি, আমার মনে হয় না সে কোনোদিন ফিরবে। তোমার জন্য সবথেকে ভালো হবে তাকে ভুলে যাওয়া। অন্যদিকে আমরা এরিককে দেখতে পাই, সে ব্যবসায় সফল হয়ে মালিকের কাছে যাচ্ছে। সে পথে কিছু লোককে একটি খেলা খেলতে দেখে। খেলাটি হচ্ছে একটি বড় বল দিয়ে 10টি কাঠের পিন ফেলা। প্রথম রাউন্ডেই এরিক সব পিন ফেলে দিয়ে জিতে যায়। এরপর সে দ্বিগুণ টাকায় বাজি ধরে এবং এই রাউন্ডেও সে জিতে যায়। কিন্তু এরপর একে একে সব রাউন্ডে হেরে যেতে থাকে। অবশেষে সে নিজের সব টাকা হেরে যায়, এমনকি মালিকের টাকাটাও। আসলে জুয়ার খেলায় কেউ জিতে না, যারা খেলেছে সবাইকে হারতে দেখা গিয়েছে। এরিক যার কাছে হেরেছে সে তার কাছে অনুরোধ করে কিছু টাকা ফেরত দিতে, কিন্তু সে কিছুই দেয় না। এরিক হতাশ হয়ে চিৎকার করতে থাকে। এদিকে আমরা দেখতে পাই রানী রুবেজালকে দেখার পর থেকে মানসিকভাবে বেশ ভেঙে পড়েছে। সে ডাক্তারকে বলে এখন সে পুরোপুরি বিশ্বাস করে রুবেজাল নামে একটি আত্মা এই জঙ্গলে সত্যি রয়েছে। ডাক্তার তখন বলে জঙ্গলের গুপ্তধনে পৌঁছাতে হলে
একটি বিশেষ রঙিন জাদুকরী ফুলের দরকার, যার অবস্থান কেবল রুবেজালই জানে। সেই ফুল খুব শক্তিশালী, তার জাদু দিয়ে যে কোনো তালা বা দরজা খোলা যায়। রানী ডাক্তারকে কিছু না বলে বিষয়টি নিয়ে মনে মনে ভাবতে থাকে। সে ভাবে যেভাবেই হোক এই সমস্যার একটি ব্যবস্থা করতে হবে। এদিকে রোজা তার বান্ধবীকে সে শিকারির কথা বলছে। সে বলে, এরিক কবে আসবে ঠিক নেই, আর এখন আমার মনটা সে শিকারির প্রতি ঝুঁকে গিয়েছে। ওকে আমার অনেক ভালো লেগেছে। ঠিক তখনই দেখা যায় রানী তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে এসব কথা শুনে ফেলে। রোজা এখনও জানে না সে শিকারী আসলে রুবেজাল নামের এক জাদুকরী আত্মা। কিন্তু রানী ঠিকই বুঝে নেয় সে শিকারী আসলে রুবেজাল। তাই রানী মনে মনে খুশি হয়। সে ভাবে রোজাকে দিয়ে তার উদ্দেশ্য পূরণ করতে হবে। অন্যদিকে এরিক জুয়ায় সবকিছু হারিয়ে বাড়ি ফিরে আসে। তার সঙ্গে ছিল শুধু সেই খেলার কাঠের পুতুলটি। তখন তার মালিক, যাকে সে চাচা বলে, সে জিজ্ঞেস করে, জুতা বিক্রি কেমন হয়েছে? এরিক বলে, অনেক ভালো, আর সবচেয়ে বেশি বিক্রি আমি করেছি। কিন্তু এখন আমার কাছে কোনো টাকা নেই, সব টাকা জুয়ায় হেরে গিয়েছি। শুধু এই পুতুলটি সঙ্গে এনেছি, আর এই পুতুলই আমার সব টাকা শেষ করে ফেলেছে। একথা শুনে তার চাচা খুব রেগে যায় এবং তাকে ধমক দেয়। তখন এরিক আরেকটি সুযোগ চায়। সে বলে সে সব টাকা ফেরত দিয়ে দিবে। একথা শুনে চাচা তাকে আরেকটি সুযোগ দেয়। অন্যদিকে জন্মদিনের দিন রানী একটি আয়না হারিয়ে ফেলেছে। সেটি খুঁজে আনার জন্য সে রোজাকে বলে। রানী আরও বলে, যদি জঙ্গলে কোনো শিকারীকে দেখতে পাও তাহলে তাকে জিজ্ঞেস করো এই জঙ্গলে জাদুকরী রঙিন ফুল কোথায় পাওয়া যায়। এখান থেকে বোঝা যায় রানী আসলে রোজাকে সেই ফুলের জন্যই জঙ্গলে পাঠাচ্ছে। রোজা যখন বের হতে যায় তখন রানী আবার ডেকে বলে, গতকাল তোমার মাকে জঙ্গলে কাঠ কাটতে দেখেছি, আর ভবিষ্যতে এমন হলে তাকে জেলে পাঠিয়ে দিব। আর এই কাজটি ভালোভাবে করে এসো যাও। রোজা তার মায়ের জন্য চিন্তা করতে করতে জঙ্গলের দিকে চলে যায়। সে বিভিন্ন জায়গায় আয়নাটি খুঁজতে থাকে, কিন্তু সে আয়নাটি কোথাও পায় না। এমন সময় হঠাৎ রুবেজাল তার সামনে আসে। এতে রোজা খুব খুশি হয়। রুবেজাল তাকে বলে, চলো জঙ্গলের ভিতর একটি সুন্দর জায়গায় বসি। রোজা বলে, না, এখন আমাকে রানীর হারানো আয়না খুঁজে বের করতে হবে। তখন রুবেজাল বলে, আমি জানি সেটা কোথায় আছে। রোজা অবাক হয়ে বলে, তুমি তো এই জঙ্গলের অনেক কিছুই জানো। এরপর সে একটি গাছ দেখিয়ে জিজ্ঞেস করে, ওই গাছটির নাম কি? রুবেজাল গাছটির নাম বলে এবং তার সাথে বলে, এই গাছটির নিচে কে বসেছিল সেটাও আমি জানি। এরপর সে বলে, চলো এখন তোমার রানীর আয়নাটা খুঁজে বের করি, তবে আমাদের তিনজনকে অনেক দূরে যেতে হবে। রোজা অবাক হয়ে জিজ্ঞেস করে, আমরা তিনজন বলতে? এখানে তো আমরা দুজনই আছি। তখন রুবেজাল বলে, না, ইসাবেলও আছে, মানে আমার ঘোড়া। ঠিক তখনই রোজা দেখে তার পিছনে একটি সাদা ঘোড়া দাঁড়িয়ে আছে। এরপর তারা ঘোড়ায় চড়ে জঙ্গলের ভিতর দিয়ে আয়না খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। পথের মধ্যে রোজা জঙ্গলের অপূর্ব সব দৃশ্য দেখতে পায়। এর মধ্যে এক জায়গায় এক লোক প্রাণী শিকার করতে আসে। তখন সে শিকারীকে রুবেজাল উচিত শিক্ষা দেয়। এরপর তারা আয়নার জায়গায় পৌঁছে যায়। রোজা আয়নাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখে সে নিজে সেই আয়নার ভেতরে আনন্দে নাচছে। এখানে বোঝা যায় এটা কোনো সাধারণ আয়না নয়। এই আয়নার মধ্যে মন ও মনের ভেতরের অনুভূতিগুলো ধরা পড়ে। এই দৃশ্য দেখে হঠাৎ রোজা জ্ঞান হারিয়ে ফেলে। রুবেজাল তাকে পানি খাওয়ায়। এরপর তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর রোজা অবাক হয়ে বলে, তুমি কোনো সাধারণ মানুষ না, আর আমি যা দেখেছি তা অনেক সুন্দর, কিন্তু এগুলো বাস্তবে নেই। তখন রুবেজাল তার ভালোবাসার কথা জানায়। রোজাও তাকে পছন্দ করে, কিন্তু তখন সে সেটা প্রকাশ করে না। বরং সে রানীর প্রশ্নের কথা মনে করে এবং জিজ্ঞেস করে, জাদুকরী রঙিন ফুল কোথায় পাওয়া যায়? রুবেজাল বলে, আমার জানা নেই, তবে এই ফুলের ব্যাপারে একমাত্র কাঠঠোকরা পাখি জানে। সঙ্গে আরও বলে, এই তথ্য যেন কেউ না জানে। আর তখনই রুবেজাল এই জায়গা থেকে কাঠ কাটার শব্দ পায়। সে ঘোড়ায় চড়ে সেখানে যায়, আর একটি পাহাড়ে উঠে বিশাল এক পাথর কাঠুরিদের উপর ফেলে দেয়। এতে কাঠুরিরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এ সময় রোজা ফিরে এসে রানীকে তার হারানো আয়নাটি ফেরত দেয়। রানী তাকে জিজ্ঞেস করে সে কি তার প্রশ্নের উত্তর পেয়েছে। রোজা শান্তভাবে জানায় শিকারী সেই প্রশ্নের উত্তর দিতে চায়নি। ঠিক তখন আতঙ্কিত মুখে কয়েকজন কাঠুরে এসে রানীর কাছে বলে কেউ তাদের উপর উঁচু পাহাড় থেকে পাথর ছুঁড়ে মেরেছে, এজন্য তারা কাজ বন্ধ করে ফিরে এসেছে। শ্রমিকরা চলে যাওয়ার পর রানী আয়নায় নিজের মুখ দেখে, কিন্তু সেখানে সে নিজের মুখের বদলে এক বৃদ্ধ নারীর মুখ দেখতে পায়। এতে সে ভয় পেয়ে যায় এবং মনে মনে এক নতুন পরিকল্পনা করে। রানী তার সেনাদের নির্দেশ দেয় রোজার মাকে ধরে আনতে। রানী অভিযোগ তোলে রোজার মা আবার জঙ্গল থেকে কাঠ চুরি করতে গিয়েছিল।
সেনারা রোজার মাকে টেনে হিঁচড়ে নিয়ে আসে। রোজা কাঁদতে কাঁদতে তাদের কাছে হাত জোর করে অনুরোধ করে, আমার মা খুব অসুস্থ। কিন্তু সেনারা কিছু না শুনে তাকে জেলে বন্দি করে রাখে। রোজা কাঁদতে কাঁদতে রানীর প্রাসাদে ফিরে আসে এবং বাধ্য হয়ে বলে, জাদুকরি রঙিন ফুলের কথা একমাত্র কাঠঠোকরা পাখিরাই জানে। এরপর রোজা বাড়ি ফিরে দেখে এরিকের একটি চিঠি এসেছে। চিঠিতে লেখা, এরিক আরও 1 বছর দেশে ফিরতে পারবে না, কারণ সে সব অর্থ হারিয়ে ফেলেছে। কিন্তু এই খবর শুনে রোজার মন ভাঙে না, কারণ সে অনেক আগেই এরিককে ভুলে গিয়েছে। এখন তার মনে রুবেজালের প্রতি এক নতুন অনুভূতি জন্ম নিয়েছে। অন্যদিকে রানী তার চিকিৎসককে ডেকে আনে। রানী বলে, আমি জাদুকরি ফুলের খোঁজ কাঠঠোকরা পাখির সাহায্যে বের করব, কিন্তু তার আগে রুবেজালকে থামাতে হবে। চিকিৎসক তাকে আশ্বস্ত করে। সে বলে, আমি এমন একটি ওষুধ তৈরি করব যা আত্মার উপরেও প্রভাব ফেলবে, আর রুবেজাল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে। রানীর মুখে তখন এক ধরনের প্রশান্তি দেখা দেয়। সে চিকিৎসককে বলে, যত তাড়াতাড়ি কাজ শুরু করবে তার জন্য ততই ভালো। সে রাতে রানী রোজার মাকে মুক্ত করে দেয়। কিন্তু এতদিনে রোজার মায়ের শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। তার শ্বাস ভারী হয়ে উঠেছে, আর সে ক্রমাগত কাশছে। ঠিক তখন এক রাতে রুবেজাল রোজার বাড়িতে আসে, আর সঙ্গে নিয়ে আসে কিছু ভেষজ ঔষধ। সে ওষুধ ফুটন্ত পানিতে মিশিয়ে রোজার মাকে খাইয়ে দেয়। ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই রোজার মায়ের শ্বাসকষ্ট স্বাভাবিক হয়ে আসে, আর তিনি শান্তভাবে ঘুমিয়ে পড়ে। তখন রুবেজাল আবার রোজাকে তার ভালোবাসার কথা জানায়। এইবার রোজা আর মানা করতে পারে না। সে রুবেজালের গালে একটি চুমু দেয় এবং বলে, 2 দিন পরে আমার বান্ধবী সুফিয়ার বিয়ে, তুমি অবশ্যই সেখানে থাকবে। এরপর তারা সারা রাত ধরে নিজেদের স্বপ্নের কথা বলতে বলতে সময় কাটায়। পরদিন রোজা রাজপ্রাসাদে যায়। রানী তাকে একটি বিষাক্ত ওষুধ দিয়ে বলে, যেভাবেই হোক এই ওষুধ রুবেজালকে খাওয়াতে হবে। রোজা কাঁপা কণ্ঠে বলে, আমি এটা করতে পারবো না। তখন রানী হুমকি দিয়ে বলে, যদি সে রাজি না হয় তাহলে তার মাকে আবার বন্দি করে রাখা হবে। রোজা কোনো উপায় না দেখে বিষের বোতল নিয়ে নেয়। পরদিন সুফিয়ার বিয়ের আয়োজন চলতে থাকে। সবাই বেশ খুশি এবং আনন্দে মেতে থাকে। রোজার মন খারাপ থাকা সত্ত্বেও নিজেকে প্রস্তুত করে, আর সে বিয়েতে আসে। সে সবার সঙ্গে হেসে হেসে সময় কাটায়, যাতে কেউ কিছু বুঝতে না পারে। একসময় রুবেজাল সেখানে এসে পৌঁছায়। তাকে দেখে রোজা যেমন খুশি হয়, তেমনি বিষ দেওয়ার কথা মনে পড়তেই মনটা ভার হয়ে যায়। অন্যদিকে রানী ও তার চিকিৎসক এই সুযোগে জঙ্গলের গভীরে গিয়ে কাঠঠোকরা পাখিকে খুঁজে পায়, যে পাখিরা আসলে জাদুকরি ফুল সম্পর্কে জানে। তারা পাখির বাসার সামনে একটি লোহার তালা রেখে দেয়। তারা দেখতে চায় পাখিটিকে সত্যি সেই ফুল দিয়ে এই তালা ভাঙতে পারবে কিনা। এরপর দেখা যায় একটি পাখি বাসায় ফিরে আসে, আর তালাটি দেখে হতাশ হয়। তারপর আবার উড়ে গিয়ে সত্যি সত্যি একটি ফুল নিয়ে আসে। সে ফুলটি তালার উপর রাখতে তালা খুলে যায়। জাদুকরি ফুলের এমন ক্ষমতা দেখে রানীর চোখে লোভের ঝিলিক দেখা যায়। সে চিকিৎসককে বলে, ফুলটি নিয়ে আসতে। চিকিৎসক গাছে উঠে পাখির কাছ থেকে সেই ফুলটি নিয়ে যায় এবং নিচে থাকা রানীকে দেয়। কিন্তু রানী তখন চিকিৎসককে আর নিচে না নামিয়ে ঘোড়ায় চড়ে পাহাড়ের দিকে চলে যায়। পেছন থেকে চিকিৎসক চিৎকার করে বলে, আমাকে সঙ্গে নাও, আমি তোমার সঙ্গী। কিন্তু রানী তাকে ফেলে চলে যায়। এদিকে বিয়েবাড়িতে রুবেজালকে যখন শরবত দেওয়া হচ্ছিল, তখন দেখা যায় শরবত শেষ হয়ে গিয়েছে। রুবেজাল তখন তার জাদুর সাহায্যে নতুন করে শরবতের ব্যবস্থা করে। সবাই এতে অবাক হয়ে যায়। তখন রুবেজাল বলে, শরবত ছিল, কিন্তু কলের মুখটা ভালোভাবে খোলা হয়নি। এরই মধ্যে রোজা হাতে 1 গ্লাস শরবত নিয়ে রানীর দেওয়া বিষ মেশাতে যায়। কিন্তু রুবেজালের প্রতি তার ভালোবাসা এতটাই গভীর হয়ে গিয়েছে যে সে আর এই কাজটি করতে পারে না। একসময় সে সিদ্ধান্ত নেয় সেই কাজ করতে পারবে না। সে এক জায়গায় বিষ ফেলে দেয়। এদিকে রোজার বান্ধবী সুফিয়া আর তার স্বামী বিয়েতে পাওয়া উপহারগুলো দেখে অবাক হয়ে যায়। সেখানে অনেক দামি জিনিস ছিল, যেগুলো বিক্রি করে তারা জমি কিনতে পারবে, বড় একটি বাড়ি বানাতে পারবে। এটা ভেবে তারা খুব খুশি হয়। কিন্তু পরক্ষণেই তারা ভাবে, এত দামি জিনিস কে পাঠালো? কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। কিন্তু দর্শক হিসেবে আমরা বুঝতে পারি এসব উপহার রুবেজাল দিয়েছে। অন্যদিকে দেখা যায় একটি ছোট্ট মেয়ে ভুল করে সেই বিষের বোতলটি পেয়ে যায় এবং না জেনে সেটিকে অন্য সাধারণ শরবতের বোতলের পাশে রেখে দেয়। এদিকে রানী জাদুকরি ফুল হাতে নিয়ে পাহাড়ে পৌঁছে যায়। রানী সেখানে ফুলের সাহায্যে একটি সোনালি দরজা খুলে। তারপর রানী সেই সোনালি দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করে সে দেখে সেখানে প্রচুর সোনা মজুত আছে। এক কথায় একটি বিশাল স্বর্ণের ভাণ্ডার। চারদিকে সোনার আলোয় চারপাশ ঝলমল করছে। রানী তখন সোনা সংগ্রহ করতে শুরু করে। অন্যদিকে দেখা যায় রুবেজাল আর রোজা একসঙ্গে আনন্দ করছে।
ধীরে ধীরে তাদের মধ্যে গভীর এক ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। একসময় তারা একে অপরকে কিস করে তাদের ভালোবাসা প্রকাশ করে। এর মধ্যে হঠাৎ ডাক্তার ছুটে বিয়ে বাড়িতে আসে আর রোজাকে সব ঘটনা জানায়। রানী কিভাবে ফুল পেয়েছে এবং কি করছে একথা শুনে রোজা রুবেজালের দিকে তাকায়। তখন সে দেখে সবাই বোতল থেকে শরবত খাচ্ছে আর ভুল করে রুবেজাল সেই বিষের বোতল থেকে শরবত খাচ্ছে। এই দৃশ্য দেখে ডাক্তার ভয় পেয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। রোজা তখন রুবেজালকে বলে, তোমার রাজ্য এখন বিপদের মুখে। রানী সবকিছু দখল করতে বড় পাহাড়ে চলে গিয়েছে। রুবেজাল বলে, চিন্তার কিছু নেই, সে কখনোই সেই ফুল পাবে না। তখন রোজা কাঁদতে কাঁদতে বলে, আসলে রানী আমাকে বলেছিল আমি যদি সেই ফুলের ঠিকানা তাকে না দেই তাহলে সে আমার মাকে বন্দি করে রাখবে, তাই আমি কাঠঠোকরা পাখির কথা তাকে বলে দিয়েছি। রুবেজাল অবাক হয়ে রোজার দিকে তাকায়। তারপর ধীরে ধীরে তার আসল রূপে ফিরে আসে। এরপর সে রানীকে থামাতে রওনা দেয়। গুহায় পৌঁছে রুবেজাল দেখে রানী ইতিমধ্যেই অনেক সোনা জড়ো করে ফেলেছে। দুর্বল কণ্ঠে রুবেজাল বলে, লোভে অন্ধ মানুষ কখনো প্রকৃতির গুরুত্ব বুঝতে পারে না, তাদের কাছে শুধু ধন সম্পদই সব। কিন্তু তখন বিষের প্রভাব আরও বেড়ে যায় এবং রুবেজাল অচেতন হয়ে পড়ে যায়। রানী তাকে সেখানেই রেখে সোনা নিয়ে গুহা থেকে বের হয়ে যায় এবং রাজপ্রাসাদে ফিরে সে সেই সোনাগুলো একটি গোপন স্থানে লুকিয়ে রাখে। ঠিক সেই সময় রোজা কাঁদতে কাঁদতে রানীর কাছে এসে রুবেজালের খোঁজ করে। রানী বলে, রুবেজাল এখনও গুহার মধ্যে অচেতন অবস্থায় পড়ে আছে। এতে রোজা কান্না শুরু করে। তখন রানী তাকে এক টুকরো স্বর্ণ দেয় আর বলে, এখন যাও, আমার জন্য টেবিলে এক কাপ চা এনে দাও। রোজা হালকা করে হেসে বলে, ঠিক আছে। রানী মনে করে রোজা হয়তো স্বর্ণ পেয়ে সব ভুলে গিয়েছে। এই ভেবে সে নিশ্চিত হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু রানীর অজান্তে রোজা চুপচাপ জাদুকরি ফুল চুরি করে নেয়। এরপর রোজা ঘোড়ায় চড়ে পাহাড়ের দিকে রওনা দেয়। পাহাড়ে গিয়ে রোজা কান্না করতে করতে সেই দরজা খুঁজতে থাকে। কিছুক্ষণ পর রোজা সেই সোনালি দরজাটি খুঁজে পায় এবং ভেতরে প্রবেশ করে। রোজা ভেতরে ঢুকে দেখে রুবেজাল এখনও অচেতন অবস্থায় পড়ে আছে। তার অবস্থা খুব খারাপ। দুর্বল কণ্ঠে রুবেজাল বলে, আমাকে পানির কাছে নিয়ে যাও। রোজা তাকে পানির কাছে নিয়ে যায়। রুবেজাল পানি পান করে কিছুটা সুস্থ হয়ে ওঠে। সে সময় রোজা তার কাছে ক্ষমা চায়। রুবেজাল বলে, তোমাকে ক্ষমা করার মতো কিছুই নেই। আমি তোমাকে ভালোবাসি আর তোমার সাথে কাটানোর প্রতিটি দিনই আমার জন্য ভালো ছিল। যদিও আমার দায়িত্ব এই জঙ্গলকে রক্ষা করা, তবুও আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। রোজা বলে, আমাদের মধ্যে অনেক পার্থক্য। আমি একজন মানুষ, আমি গোছানো বাগান ভালোবাসি, আর তোমার দায়িত্ব হলো জঙ্গল রক্ষা করা, যা বুনো আর মুক্ত। রুবেজাল তখন তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভালোবাসা পূর্ণ হবে না, কারণ আমি একজন আত্মা আর তুমি একজন মানুষ। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর রুবেজাল জঙ্গল রক্ষা করতে ফিরে যায় আর রোজাও চুপচাপ তার বাড়িতে ফিরে আসে। অন্যদিকে দেখা যায় এরিক এখনও অনেক কষ্ট করে কাজ করছে। হঠাৎ তার ঘর থেকে একটি শব্দ আসে। শব্দ শুনে ঘরে গিয়ে সে দেখে তার সেই পুরনো কাঠের পুতুলটি মাটিতে পড়ে আছে। সে পুতুলটি উঠিয়ে আবার টেবিলের উপর রেখে দেয়, কিন্তু হঠাৎ আবার এক শব্দ শুনে সে পেছনে তাকায়। এবার সে দেখে পুতুলটি স্বর্ণে রূপান্তরিত হয়ে গিয়েছে। তড়িঘড়ি করে সে চাচাকে ডেকে আনে এবং বলে, চাচা, এটা কি সত্যি স্বর্ণ? চাচা বিস্ময়ে তাকিয়ে বলেন, হ্যাঁ, এটা তো আসলেই স্বর্ণ। এখানে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। রোজার মা একদিন রোজার কাছে এরিকের কথা জানতে চেয়েছিল। সে সময় রুবেজাল পাখির রূপে সব কথা শুনেছিল। সেই কারণে সে এরিকের বিরুদ্ধে অন্য রূপে গিয়ে জুয়ায় সব টাকা জিতে নেয়। রুবেজাল এই কাজ করেছে রোজাকে নিজের করে পাওয়ার আশায়। কিন্তু এখন রুবেজাল নিজের ভুল বুঝতে পেরে সেই কাঠের পুতুলকে স্বর্ণে পরিণত করে এরিককে উপহার দিয়েছে। এরপর আবার বর্তমানে ফিরে আসি। রোজাকে দেখা যায় বাইরে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে সে খেয়াল করে তার হাতে এরিকের দেওয়া পুরনো সেই লকেটটি আছে। সে বুঝতে পারে এটা রুবেজালে ফিরিয়ে দিয়েছে। অন্যদিকে রানী জঙ্গলের ভেতর দিয়ে রাজপ্রাসাদে ফিরছিল। ঠিক সেই সময় রুবেজাল এক ভিক্ষুকের ছদ্মবেশে তার সামনে আসে এবং তার অতিরিক্ত লোভের জন্য তাকে এক ভয়ঙ্কর অভিশাপ দেয়। রানী যখন প্রাসাদে ফিরে আসে তখন সবাই অবাক হয়ে তাকে দেখে, কারণ তার চেহারা একেবারে বদলে গিয়েছে। সে এখন এক বৃদ্ধায় পরিণত হয়েছে। তার চুল সাদা আর তার চেহারা এখন বিভীষিকাময়ে পরিণত হয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে রানী নিজের সেই রূপ দেখে আতঙ্কে চিৎকার করতে থাকে। আরও অবাক করা বিষয় হল তার সঙ্গে নিয়ে আসা সোনাগুলো সব ধুলো আর মাটিতে পরিণত হয়ে গিয়েছে। পরের দিন দেখা যায় রানী সবকিছু ছেড়ে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। সে সময় রাস্তা দিয়ে রোজা যাচ্ছিল।
তখন রানী জাদুকরি আয়নাটি রোজার দিকে ছুঁড়ে ফেলে দেয়। রোজা আয়নাটি হাতে নিয়ে তার ভেতরে তাকিয়ে দেখে এরিক একটি পুকুরের ধারে হাত মুখ ধুচ্ছে। রোজা তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায় এবং এরিকের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। এরিকও খুশি হয়ে রোজার মায়ের কাছে গিয়ে বিয়ের প্রস্তাব দেয়। এতে রোজার মা সম্মতি দেয়, আর সে সময় রোজা একপাশে দাঁড়িয়ে লজ্জা পায়। অন্যদিকে রুবেজাল জঙ্গলের আসল রক্ষকের ভূমিকা পালন করতে শুরু করেছে। সবকিছু যেন আবার সঠিক জায়গায় ফিরে এসেছে। আর এভাবেই এই চমৎকার ভালোবাসার গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম।